صلوا عليهم وسلموا تسليما اللهم صل على سيدنا محمد اللهم صل على محمد نبينا محمد نبينا محمد اللهم صل على আমার কাছে তওবা করে গুনাহ হইতে বাঁচিবার আল্লাহর কাছে তওবা করে গুনাহ হইতে বাঁচিবার আরে হায়াত দাও গো আগো প্রভু রমজান রোজা রাখিবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা محمد اللهم صل على রমজান এলো মাহে রমজান ইমানের রঙে রঙাও না রমজান এলো মাহে রমজান ইমানের রঙে রঙাও না আরে ইমানের রঙে রঙাইতে পারলে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা বালাগাল আলা বিকামালিহি কাশফাতু বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত সম্মানিত হাজিরিন, আজ পবিত্র শাবানের চাঁদের পঞ্চম জুমা। আজকে শাবানের চাঁদের শেষ জুমা। আজকে জুমার আলোচনার বিষয় রমজানুল মুবারক মাসের জন্য প্রস্তুতির আলোচনা। এই জন্য আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর প্রাসঙ্গিকভাবে আজকে জুমার খুতবায় কিছু হাদিস রয়েছে। রব্বুল আলামিন আমাকে সহ আমরা যারা আছি, যারা মাইকের কথাগুলো শুনছেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই রমজানুল মুবারক মাস আগমন করতেছে। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, রাসূল পাক যেভাবে আমাদেরকে আদেশ করেছেন, আমরা যেন সেইভাবে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসটা যদি হায়াত পাই, আমরা যেন কাটাইতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন, যত ঈমানদার আছে, যারা ঈমান গ্রহণ করেছে, মুমিন হয়েছে, মুসলমান হয়েছে, আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম,
কুতিবা মানে তোমাদের উপর ফরজ করা হয়েছে। ফরজ করার কথা আল্লাহ বলছেন। আলাইকুম তোমাদের উপর, সিয়াম শব্দের অর্থ হচ্ছে রোজা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আমরা জানি আমাদের উপর রোজা আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে একটা মাস আমাদের জন্য ফরজ করেছেন, ফরজ করে দিয়েছেন। যেই মাসটা আমরা রোজা রাখি কখনো 30 দিন হয়, আবার কোনো বছর 29 দিন হয়। যাই হোক, আমরা একটা মাস রোজা রাখি। আল্লাহ এই ব্যাপারে আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে বলছেন, ঈমানদারেরা তোমাদের উপর রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি। তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। শুধু কি মনে করো এই রোজা কি শুধু তোমাদের জন্য? শুধু তোমাদের জন্য নয়, আল্লাহ তাআলা বলেন আমি অন্যান্য নবীদের উম্মতের জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মত শোনো, বান্দা শোনো, শুধুমাত্র কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রোজাকে শুধুমাত্র তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দেই নাই। বান্দা শোনো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমার আল্লাহ কয় বান্দা তোমাদের পূর্ববর্তী যারা ছিল, আদম নবী থেকে ঈসা রূহুল আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় শুধুমাত্র তোমাদের জন্য ফরজ করেছি, এটা নয়। আমি আল্লাহ খামা যেভাবে কুতিবা আমি আল্লাহ ফরজ করেছিলাম আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে। আমার আল্লাহ বলেন তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করেছিলাম আমি আল্লাহ তদ্রূপ তোমাদের উপরেও এক মাস রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। বলে সুবহানাল্লাহ। যেন তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহকে যেন ভয় করো, আমি আল্লাহ রাজামন্দির যেন তোমরা হাসিল করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে পবিত্র রমজানুল মুবারক মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি। তো আমরা রমজান মাস আমাদের কাছে আগমন করতেছে, পবিত্র রোজার মাস। আমরা মুসলমান, আমরা চেষ্টা করব কি আমরা রাখতে হবে, বাধ্যতামূলক আল্লাহ ফরজ করেছেন। আমরা রমজান মাসে আমরা রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় মধ্যে বলেন, সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই রমজান মাসের গুরুত্ব কত বেশি, ফজিলত কত বেশি। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি আল্লাহ রমজান মাসে পবিত্র কালামে পাক নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয় এই রমাদানুল মুবারক মাসের মধ্যে আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছি, অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। বলি সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম আমাদের জন্য সংবিধান, এই কুরআনুল কারীম আমাদের জন্য হেদায়েতের নূর, হেদায়েতের আলো। এই জন্য এই রমজান মাসের মধ্যে আল্লাহ এত ফজিলত দিয়েছেন। রমজান মাস, জুমার দিন আলোচনার সময় কম, আসেন দেখি আল্লাহ রাসূলের কিছু হাদিস থেকে আমরা দেখি আজকের খুতবার আলোচনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, এই রমাদানুল মুবারক মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। কারণ আল্লাহর নবীর কাছে একজন আরবি একজন ব্যক্তি আসলেন, আমার নবীকে আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন আল্লাহ তাআলা আমার উপর কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলি। একজন ব্যক্তি আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাগীরুর রাস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলোমেলো চুল অবস্থায় আসলেন। এই আরবি ব্যক্তির চুলগুলো এলোমেলো হয়ে আছে। আমার নবীর কাছে আয়েশা বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ।
এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, রাসূল আপনি বলেন আমার উপর আল্লাহ কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? আল্লাহর নবী বলেন ফাকালাত, আমার নবী বলেন as-সালাওয়াতুল খামস, তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। রমজান মাস 30 দিন, যদিও 29 দিন হয়, 29 দিন। দৈনিক ফরজ কয়টা? রমজানের রোজার ফরজ কয়টা? একটা। খেয়াল করবেন, রোজার ফরজ কয়টা? একটা। আর দৈনিক নামাজের ফরজ কয়টা? 5টা। রোজার মাস আসলে আমরা রোজা রাখি, নামাজও পড়ি। রোজার মাস চলে গেলে দৈনিক 5টাই ভাত। কি বলেন, ঠিক না বেটি? রোজার মাস আসলে ইবাদতের গুরুত্ব দেয়। রোজার মাস শেষ, দৈনিক 5টা ফরজ, এটাও বাদ হয়ে গেল। দৈনিক 5 যে ফরজ নামাজ, এটা শুধু রমজান মাসের জন্য নয়, এইটা আপনার আমার জিন্দেগি যতদিন দুনিয়ার জমিনে আছে, নামাজ ফরজ হওয়ার পর থেকে ততদিন পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ দৈনিক আপনার আমার উপর ফরজ। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা আন তাতাওয়া শাইয়া ফাকালা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে হ্যাঁ উম্মত শোনো, তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার নামাজকে আমার আল্লাহ ফরজ করেছেন, কিন্তু যদি তুমি তার অতিরিক্ত কিছু নফল যদি আদায় করো, এইটা তোমার জন্য স্বতন্ত্র হিসাবে বোনাস হিসাবে থাকবে। বলে সুবহানাল্লাহ। উম্মত তুমি যদি তাহাজ্জুদ যদি পড়ো, তাহাজ্জুদ তোমার জন্য অতিরিক্ত। আওয়াবিন যদি পড়ো, আওয়াবিন তোমার জন্য অতিরিক্ত। ইশরাক যদি পড়ো, ইশরাক তোমার জন্য অতিরিক্ত। নামাজের মধ্যে তাওবার নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, নামাজের মধ্যে চাশতের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আছে। আমার নবী বলেন এইগুলো যদি তুমি উম্মত যদি পালন করতে পারো, এইগুলো তোমার জন্য স্বতন্ত্র হিসেবে থাকবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু রমজানের ব্যাপারে আলাদা ঘোষণা। রমজানের ব্যাপারে কোন উম্মত যদি, আল্লাহর কোন বান্দা যদি রোজার মাসে বেশি বেশি করে নফল ইবাদত যদি করে, আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত যেদিন মুসিবতের মধ্যে যেদিন পড়ে যাবে, রমজান মাসের নফল ইবাদত গুলোকে ফরজ বানানো হয়। বলেন সুবহানাল্লাহ। রমজানের ইবাদতের স্পেশাল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওই ব্যক্তি বললেন ফাকালা, ওই আরবি ব্যক্তি আবার আমার নবীকে প্রশ্ন করলেন আখবিরনি মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, শুনেন, আপনি আমাকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কোন রোজাগুলোকে ফরজ করেছে? কোন? সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কোন রোজাগুলোকে ফরজ করেছেন? বাবারে, আমরা এমন মুসলমান আছি রমজান মাসে দরজা বন্ধ করে ঘরের ভিতরে খাবার খাই। কথা কোন ঠিক কিনা? আফসোস হয় নবীর ওই সমস্ত উম্মতের জন্য যারা রোজার মাস পাওয়ার পরেও, রমজান মাস পাওয়ার পরেও যারা রোজা রাখে না। গোটা 11টা মাস তো খায়, আবার রোজার মাস আসলে দরজা বন্ধ করে খায়। কোন ঠিক কিনা? আফসোস। আল্লাহ তাদেরকে হেদায়েতের নূর দাক। আমিন করুন। ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোন রোজাগুলোকে ফরজ করেছেন? শুধু একটা হাদিসের আলোচনাগুলো একটু খেয়াল করে দেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন, আল্লাহর নবী বলেন ফাকালাম শাহরু রমাদানা, আমার নবী বলেন তোমার উপর আল্লাহ রমজান মাসের রোজারে ফরজ করেছেন। কোন? সুবহানাল্লাহ। এই রমজান মাস পায়ও যারা রোজা রাখে না, কিয়ামতের ময়দানে তারা কোনোদিন আল্লাহর রাসূলের সুপারিশের আশা করতে পারে না। কথা ঠিক কিনা? যতই করো,
এই রমজান মাস পাওয়ার পরে রোজা রাখেন, আফসোসের বিষয়, এর মতো কপাল পোড়ার কি হতে পারে? আমার নবী বলছেন, হাদিস আছে, রমজান মাসে শুনবেন, আমার নবী বলেন আমার ওই উম্মতের নাকগুলা ধুলায় দূষিত হয়ে যায়, ধুলায় মলিন হয়ে যায়। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কারা? আমার নবী কয়, যারা রোজার মাসে রোজা পাইও, যারা রোজা রাখলো না। শুধু রোজা রাখলে হবে না, আমার নবী কয় রোজার মাসে রোজা পাওয়ার পরেও আমার যে উম্মত তার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে না পারবে। নাউজুবিল্লাহ। এই আলোচনাগুলো আসবে। এরপরে আমার নবী বলেন, শাহরু রমাদান, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে, এই রমজান মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এরপর আমার নবী বলেন, ইল্লা আনতা তাওয়া শাইয়া, যদি তুমি অন্য কোন মাসের মধ্যে যদি তুমি নফল রোজাগুলো যদি রাখো, আমরা মুহররম মাস আসলে রোজা রাখি, কথা কোন ঠিক কিনা? শাবান মাসে আমরা রোজা রেখেছি, মেরাজের মাস আসলে আমরা রোজা রাখি, অন্যান্য সময় বিভিন্ন কারণে আমরা রোজা রাখি, অন্যান্য মাসগুলোতে আমরা অনেকে রোজা রাখি। আমার নবী বলেন, যদি তুমি রমজান মাস ছাড়া যদি কিছু রোজা যদি রাখো নফল হিসাবে, তাহলে এইগুলো তোমার স্বতন্ত্র থাকবে, তোমার আমলের খাতা এগুলো অতিরিক্ত বোনাস হিসেবে যুক্ত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীকে ওই আরবি ব্যক্তি বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি বিমা ফারাদাল্লাহু আলাইয়া মিনাজ যাকাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, আপনি বলেন আমার আল্লাহ আমার উপরে কেমন যাকাত ফরজ করেছে? যাকাতের কথা কইলেই শরীরের মধ্যে আগুন লাগে বাবা। এত কষ্টের সম্পত্তি আমি গরিবরারে কিভাবে দিব, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, শোনো। ফাকালা, আমার নবী বলেন, ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারাই আল ইসলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কোন পরিমাণ যাকাত ফরজ করেছেন। আল্লাহ রাসূল তাকে বললেন, এই ব্যাপারে ইসলামের বিধান আমার নবী তারে জানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। যাকাতের বিধান কি আমি বলেছিলাম গত জুমায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পত্তি যদি তোমার কাছে থাকে, এই পরিমাণ স্বর্ণ যদি থাকে, টাকা যদি থাকে, কিংবা 52.5 তোলা সম পরিমাণ রূপা যদি থাকে, বা টাকা যদি থাকে, সম্পত্তি যদি থাকে, 1 বছর অতিক্রম যদি তোমার কাছে করে, তারপরে পরিবার পরিজন নিয়ে টাকা খাওয়া চলার টাকা বাদ দিয়া এই পরিমাণ টাকা কিংবা সম্পত্তি কিংবা স্বর্ণ কিংবা রূপা তোমার কাছে থাকলে, আমার আল্লাহ ওই সম্পত্তির উপরে 100 টাকার মধ্যে 2.5 টাকা মানুষকে দেওয়া, গরিবকে দেওয়া তোমার উপর ফরজ। এইটা হচ্ছে যাকাত। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি, তারপর তিনি বললেন, আমার নবী বলেন, ওই আল্লাহর কসম, ওই সত্তার কসম, তিনি আমাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে সত্য দিয়ে সম্মানিত করেছেন। এরপরে আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যা কিছু ফরজ হিসেবে দিয়েছেন, আমি এর চেয়ে তোমাদের কাছে কোনো কম বলবো না, আমি এর চাইতে তোমাদের কাছে কোনো কিছু বেশিও বলবো না, কারণ আল্লাহর বিধান আমার কাছে যা এসেছে আমি এইগুলাই তোমাদের কাছে বিধানগুলোকে জানাইয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমাদেরকে যা কিছুই বলেছেন আমরা বুঝে নিতে হবে, প্রত্যেকটা কথায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার রাসূল আমাদেরকে বলেছেন, কথা ঠিক কিনা? এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের শেষে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সত্য বলে থাকলো তার জন্য সে যেন সফলতা লাভ করলো, অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সত্য বলে থাকবে ওই ব্যক্তি যেন আও দাখালাল জান্নাহ ইন্না সাদাকা, আমার নবী বলেন, যে ব্যক্তি সত্য বলল ওই ব্যক্তি যেন সে জান্নাত লাভ করে নিল। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এই রমজান মাসের প্রস্তুতি আমরা আজকে এই আলোচনাগুলো শুনবো, আমরা রমজান মাসের প্রস্তুতি নেব। যদি আল্লাহ দয়া করেন আগামীকাল চাঁদ যদি দেখা যায়, তাহলে আমরা আগামীকাল শনিবার দিবাগত রাত্রের দিকে ইনশাল্লাহ আমরা তারাবির নামাজ পড়ব। কথা কই ঠিক কিনা? রোজার বার্তা আমরা পেয়ে যাব। দেখবেন গনে গনে শেষ হয়ে যাবে 30টা দিন, নসিবে থাকলে 30 দিন, নয়তো 29 দিন, একদিন কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল এইগুলোকে 3 ভাগে ভাগ করেছেন রমজান মাসকে, রহমত, বরকত, নাজাত। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন রমজান মাসে। আরেকটা মজার কথা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খুতবার মধ্যে আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, উম্মত শোনো, রমজানের চাঁদ যখন উদিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহান্নামের দরজাগুলোকে বন্ধ দেয়। সুবহানাল্লাহ বলেন। কত নিয়ামতপূর্ণ মাস, এবার চিন্তা করে দেখেন, তারপরও কপাল পুরাই রোজা রাখে। আফসোস। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, রমজান মাস যখন আগমন করে আল্লাহ জাহান্নামের দরজাগুলোরে আটকায়া দেয়। শুধুমাত্র জাহান্নামের দরজাগুলো আটকায় না, আমার নবী বলেন, উম্মত শোনো, রমজান মাস যখন আগমন করে আমার আল্লাহ প্রত্যেকটা মুসলমানের কবরের আযাবগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কত নিয়ামত, চিন্তা করে দেখেন। রমজান মাসে যত বড় পাপী হোক, সে যদি কালেমা পড়ে যদি কবরে গিয়ে থাকে, রমজান মাসে আল্লাহ কবরের আযাবটা বন্ধ করে। কেমন নিয়ামতপূর্ণ মাস, চিন্তা করছেন? এরপরও রোজা রাখি না, গ্যাস্ট্রিক আর আলসার, আফসোসের বিষয়। আমার নবী বলেন, শুধু তাই নয়, রমাদানুল মুবারক মাস যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। শুধুমাত্র জান্নাতের নাজ নিয়ামত আমার আল্লাহ, আমার নবী বলেন, আমার উম্মতের জন্য খুলে দিয়ে রাখে। বল সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, খুব মজার কথা, আল্লাহর নবী কয়, রমজান মুবারক মাস যখন আসে আল্লাহ তাআলা শয়তানকে জাহান্নামের বেড়ি দ্বারা আটকায় রাখে। সুবহানাল্লাহ। কোন বলে, হুজুর, শয়তানকে যদি আল্লাহ জাহান্নামের বেড়ি দ্বারা যদি আটকায় যদি রাখে, তারপরও মানুষ কেন শয়তানি করে? কথা কন না, ঠিক কিনা? আমার নবী কয়, রমজান মাসে বকাবকি করা যাবে? এমনি তো বকাবকি করা যাবে না, ইমানদারের পরিচয় নয়। কিন্তু রমজান মাসে যে স্পেশাল ভাবে আরো নিষেধ। হুজুর, নবী যদি বলেই তাকে রমজান মাসে, আল্লাহ রাসূল বলেন, রমজান মাসে যদি আল্লাহ শয়তানকে যদি আটকায় রাখে, তারপরও মানুষ শয়তানি করে কেন? কথা কন না, ঠিক কিনা? এরপরও মানুষ বকাবকি করে কেন, গালাগালি করে কেন, ঝগড়া করে কেন? কারণ ওই হেদে হারা বছর শয়তানি করছে 11 মাস। 11 মাসের শয়তানির খাছিল তার দেহের মধ্যে রয়ে গেছে। কথা কন ঠিক কিনা? 11 মাসের শয়তানি তার ভিতরে গেছে বালা কইরা, এইটা সরাইতে পারে না। রমজান মাস আইলে এইটার আরো দ্বিগুণ করে না। কথা কন না, ঠিক কিনা? সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময় বউর কাছে গিয়ে পিটাপিটি, বকাবকি, গালাগালি, রোজা রাখছে। আফসোস, এগুলো করা যাবে না। যারা স্বামী আছে এগুলো করতে পারবেন না রোজা রেখে। এমনি তো নিষেধ, আর এগুলো তো করাই যাবে না। সারাদিন রোজা রাখছেন, রোজা রেখে বউর কাছে আনজাম লাগিয়া বদাবদি আর গালাগালি ইফতারের সময়। এমন সময় আল্লাহ দোয়া কবুল করে। আফসোস, এই সময় আপনার কাজ, আমার রাসূলের নির্দেশ, আপনার পরিবার নিয়ে বসেন, ইফতারে নিয়ে বসেন, আপনার পরিবার নিয়ে বসেন, বসে আল্লাহর কাছে চান। আমার নবী কয়, ইফতারের পূর্ব মুহূর্তের সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আমার আল্লাহ উম্মতরে, আমার আল্লাহর বান্দারে তাই দেয়া ভরপুর করে। সুবহানাল্লাহ। আর এমন সময় বউ ফিরানি কি কন? আফসোস, আপনার রোজা কোনো কাজে লাগবে না। এগুলোর দিকে দূরে থাকতে হবে, গালাগালির দিকে দূরে থাকতে হবে, জবানকে হেফাজত রাখতে হবে, হাতকে হেফাজত রাখতে হবে। এই জন্য আমার নবী কয়, রমজান মাস হচ্ছে ইবাদতের বীজ রোপণের মাস। সুবহানাল্লাহ। অপর এক হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী কয়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, রমজান মাসটা হচ্ছে
ইবাদতের ঢোকার দরজা। সুবহানাল্লাহ বলেন। যিনি নামাজ পড়ে না এইটা দেখবেন রমজান মাসে কিন্তু নামাজ পড়বো। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা চিন্তা করতে হবে রমজান মাসের নামাজের মাধ্যমে, রমজান মাসের কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, রমজানুল মুবারক মাসের ইতিকাফের মাধ্যমে যেন অন্ততপক্ষে আমরা আমাদের অন্তরটাকে পবিত্র করে নিতে পারি। কথা বলে ঠিক না বেঠিক? এইগুলো আমরা খেয়াল রাখতে হবে। এরপর আল্লাহর নবী বলেন, শোনো উম্মত, রমজানুল মুবারক মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জাহান্নামের বেড়ি দ্বারা, জাহান্নামের আগুন দ্বারা শয়তানকে আল্লাহ তাআলা বাইদা রাখেন। এই রমজান মাসের মধ্যে কোনো শয়তানি যেন আমরা যেন না করি। বাবা 11 মাসের ফাজিলত রমজান মাসের মধ্যে জবাই করে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, আমার নবী কত সুন্দর কথা বলেন। আমার নবী বলেন, তোমার পরিবার পরিজনের জন্য তোমার সাধ্য অনুযায়ী যথেষ্ট পরিমাণ অর্থ তুমি খরচ করো। টাকা তুমি টাকা খরচ করো তোমার পরিবারের জন্য, খাবারের জন্য যত খরচ করতে পারো। রমজান মাসের খরচের হিসাব আমার আল্লাহ নেয় না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত স্পেশাল? আমার নবী বলেছেন হাদিসের মধ্যে স্পষ্ট, রমজান মাসে পরিবার পরিজনের জন্য যদি তুমি অর্থ যদি খরচ করো খাবারের জন্য, নিয়ামত, আমার আল্লাহ রমজান মাসের খরচের 1 টাকার হিসাব দিবে না। সুবহানাল্লাহ। বলে হুজুর হিসাব যখন নেই না, গাঞ্জার ব্যাগ বেচুন 3টা করে, এটা বেশি লাগতো না? দেখা মইব এইটার ফিটা নিয়ে একটা মাপ যাইতো না, এইটা বেচা টাকা লেখা হইতো না। হালাল টাকা লাগবে, হালাল পরিশ্রমের টাকা লাগবে। গাঞ্জার ইয়াবার ট্যাবলেটের টাকা দিয়ে খরচ করলে কাজ এগুলো ছেড়ে দিতে আফসোস। আমার নবী বলেন, শুধু তাই নয়, রমজান মাসের মধ্যে তুমি যত অর্থ যদি তুমি খরচ করো তোমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এইটার জন্য তোমার কাছ থেকে আল্লাহ তাআলা কোনো কিছুর হিসাব তোমার কাছ থেকে আমার আল্লাহ গ্রহণ করবে না। অথচ অন্যান্য সময়ে যদি তুমি অর্থ যদি খরচ করতে চাও, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নির্দেশ হয়েছে তোমার অর্থ খরচ করার এবং অর্থ খরচ করার ব্যাপারে আমার রাসূল এবং আল্লাহর নির্দেশ আছে। সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাসের এই নির্দেশটাই খরচ করতে থাকো। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে বোঝা যাচ্ছে রমজান মাসটা কত বড় মহতের মাস, কত বড় গুণের মাস, কত বড় বরকতের মাস, এই পবিত্র রমাদান মুবারক মাস। এই জন্য আমার নবী বলেন, তাই এই মহৎ কাজের সম্পন্নের জন্য আমরা রমজান মাস ঢোকার সাথে সাথে যেন আমরা এটার প্রস্তুতি নিয়ে নেই। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মত শোনো, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে সওয়াব পাওয়ার আশায় সবে কদর রাত্রের মধ্যে সবে কদরকে তালাশ করবে, সবে কদর রাত্রের মধ্যে রাত্র জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত করবে, রাসূলুল্লাহর দরুদ বেশি বেশি করে পড়বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। আমার নবী বলেন, তার পূর্বের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান সামা রমাদানা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে ব্যক্তি এক রমজানের পরে আরেক রমজানের জন্য তালাশ করবে কিভাবে, ঈমানান ইহতিসাবান, ঈমানের সাথে যে ব্যক্তি রমজান মাসকে তালাশ করে, আমাদের কাছে রমজানুল মুবারক মাস আগমন করতেছে, বলে হুজুর আমি তো রোজা রাখবো, সারাদিন খাবো না, সেহরি করব, আবার ইফতারের সময় খাবো, আর বাকি সময় যা ইচ্ছা তাই করবো। আমার নবী বলেন, এটার নাম রোজা নয়, এইটার
এটার নাম শুধুমাত্র তুমি উপবাস থাকলা, শুধুমাত্র না খাইয়া থাকলা, ধূমপান না করে থাকলা, পানি পান না করে থাকলা, এটার নাম রোজা হতে পারে না। বলে ইয়া রাসূলুল্লাহ, কোনটার নাম রোজা হইতে পারে? আমার নবী বলেন ইহতিসাবান ঈমানান, ঈমানের সাথে তুমি রোজাকে তালাশ করতে হবে। কোন সুবহানাল্লাহ। ঈমানের সাথে ইবাদতের নিয়তে। আমার নবী বলেন ঈমানের সাথে তালাশ করো, ইবাদতের নিয়তে তুমি রোজাকে তালাশ করো। এবং রমজান মাসে রোজা রাখো। যদি রাখো কি হবে? আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই যে রোজা গিয়েছে, আবার যে রমজান আসছে, এর ভিতরে গোটা 11 মাস যত গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন শিরক বেদাত গুনাহ ছাড়া, বড় বড় গুনাহ ছাড়া তোমার জীবনের সমস্ত ছোট ছোট গুনাহ আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তবে মাফ করার কিছু লাইন আছে, যেগুলো সবে বরাতের আলোচনায় কিছু বলছিলাম। এই বাকি আলোচনা আসবে ধারাবাহিক রমজানের আলোচনায়, এগুলো আসবে। এরপর আল্লাহর নবী বলেন অপর এক হাদিস শরীফের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করতে গিয়ে হাদিসের মধ্যে আমার নবী বলেন যাকারা রমাদান ইউফাদ্দাল লাহু আলা শুহুরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের পবিত্রতা সম্পর্কে, ফজিলত সম্পর্কে আলোচনা করেন। আল্লাহর নবী বলেন ফাকালা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যানবিহি কায়াউমি ওয়ালাদাতাহু উম্মাতুহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শোনো, রমজান মাসের মধ্যে যে ব্যক্তি ঈমানের সাথে, একটু খেয়াল করবেন প্রত্যেকটা হাদিসের শুরুতে আল্লাহর নবী ঈমানের সাথে বলেছেন। আমার নবী প্রত্যেকবার ঈমানের সাথে বলেছেন। আর আল্লাহ যত জায়গায় রোজার কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, তত জায়গার মধ্যে আমার আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন। আর আমার নবীও হাদিসের মধ্যে প্রত্যেক জায়গায় জায়গায় ঈমানের সাথে কথাটাই বলেছেন। বাবা, ঈমান যদি তোমার ঠিক না থাকে রোজা রাখো, কাজে লাগবে না। ঈমান যদি তোমার সঠিক না থাকে হজ করো, তোমার কাজে লাগবে না। ঈমান যদি তোমার সঠিক যদি না থাকে যাকাত দাও, তোমার যাকাত কোনো কাজে লাগবে না। ঈমান যদি তোমার সঠিক যদি না থাকে তুমি যত ইবাদত করো তোমার কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রোজাকে ফরজ করেছি। আর আমার নবী হাদিসের মধ্যে বারবার বলেছেন ঈমানান ইহতিসাবান, হে আমার উম্মতরা তোমরা ঈমানের সাথে তোমরা তালাশ করো। কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় সমস্ত কিছুর আগে আমার ঈমানটাকে পরিপূর্ণ রাখতে হবে। কথা ঠিক কিনা? আর ঈমান পরিপূর্ণ রাখার মাধ্যম কি? আল্লাহরে এক বলে বিশ্বাস করা। কথা ঠিক কিনা? এটা তাওহীদ। আল্লাহকে এক বলে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। এরপরের অংশটাকেও অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি ঈমানদার হবেন। বলে নবীকে তো আমরা সবাই মানি, সবাই বিশ্বাস করি। হ্যাঁ, নবীকে মানি। আল্লাহর যেভাবে গুণ আপনি মানেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জাহানের সৃষ্টিকর্তা আল্লাহকে যেভাবে মানেন, তদ্রূপ সমস্ত জাহানের মধ্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য আমার নবীকে রহমত মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার ঈমান পরিপূর্ণ থাকবে। এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমানান ইহতিসাবান খারাজা মিন যানবিহি কায়াউমি ওয়ালাদাহু ওয়া উম্মুহু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে বলে রোজা রাখবো, খাইবো, সেহরির সময় খাবার ইফতার করব, মানুষ আমাকে রোজাদার বলবে না। আমার আল্লাহ নবী বলেন এই উদ্দেশ্য নয়, তোমাকে সওয়াবের নিয়তে যদি তুমি রোজাকে যদি তুমি তালাশ করো আর রমজান মাসে যদি রোজা রাখো, তাহলে তোমার ব্যাপারে আমার নবী বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কায়াউমা ওয়ালাদাতাহু, যেইভাবে একটা সন্তান এইমাত্র জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ।
আমার নবী বলেন যেইভাবে একটা সন্তান এইমাত্র জন্মগ্রহণ করেছে, উম্মুহ তার মায়ের রেহেম থেকে, তার মায়ের গর্ভ থেকে, তার মধ্যে যেন কোনো ফাঁক থাকে না, তার মধ্যে যেন কোনো গুনাহ থাকে না, তার মধ্যে যেমন আল্লাহ কোনো গুনাহ লেখেন না। আমার নবী বলেন ঈমানের সাথে সওয়াবের নিয়তে আমার যে উম্মত রমজানকে তালাশ করবে, রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবজাতক শিশু বাচ্চার মতো আমার আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার উদ্দেশ্য থাকতে হবে সওয়াব, আমার নিয়ত থাকতে হবে আল্লাহর খুশি, আমার নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি করা, আমার নিয়ত থাকতে হবে রাসূলুল্লাহর মহব্বত পাওয়া। আর যদি আমি নিয়ত করি রোজা যদি না রাখি, আমার সন্তান কইবে বাপে রোজা রাখে না, সন্তানে যদি রোজা না রাখে মা কইবে সন্তানে রোজা রাখে না, স্বামী যদি রোজা না রাখে স্ত্রী কইবে আমার জামাই রোজা রাখে না, আর স্ত্রী রোজা না থাকলে স্বামী কইবে আমার বউ রোজা রাখে না। এই চিন্তাধারা করে যদি রোজা রাখি, এই রোজা দ্বারা সওয়াব তো পাবো দূরের কথা, ডাবল পরিমাণ ফিডা প্রস্তুত। কথা কন ঠিক কিনা? এই জন্য রোজা ইহতিসাবান ঈমানান, ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আপনাদের কাছে একটা এলান দেওয়ার জন্য আমার কাছে একটা কাগজ আসছিল, আমি সেটা বলে দিচ্ছি। এই ধর্মগড় হাফিজি মাদ্রাসা, ধর্মগড় যে হেফজখানা নুরুজ্জামান হুজুরের যে হেফজখানা মাদ্রাসা, এখানে বিনা টাকায় ফ্রিতে পবিত্র কুরআনুল কারিমের শিক্ষা দেওয়া হবে। যারা পারেন সে হাফিজি মাদ্রাসায় পবিত্র কালামে পাক শেখার জন্য যাবেন। এই এলানটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমার কাছে দিয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, এই গত বছর তো স্কুল কলেজ সব কিছু খোলা ছিল, এই জন্য আমি রমজান মাসে পড়াইলেও তেমন গুরুত্ব দিয়ে একটা পড়াইতে পারি নাই। এই বছর ইনশাল্লাহ যেহেতু রোজার মাস, আমরা এখান থেকে মনে করেন মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় গিয়ে বাচ্চারা পড়তে কষ্ট হয়, যেহেতু মক্তব পড়াইব সকালে, এই জন্য আমি এবছরও চিন্তা করছি যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যদি দেন, বা বড় যারা আছেন বড়রা পড়তে পারবেন, রমজান মাসের জন্য শুধু বড়রা পড়তে পারবেন। সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত আমি একাই ইনশাল্লাহ কোরআন শিক্ষা দেব। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আশা করছি অবশ্যই এটাতে পড়াবেন, কারণ এক মাস অনেক কিছু শেখা যায় রমজান। চিন্তা করেন আপনি 9টা থেকে 3টা পর্যন্ত, প্রথম 9টা থেকে আমি 12:30 পর্যন্ত পড়াবো, এরপর একটু গ্যাপ দিব। ছোটো বাচ্চা যারা আছে তারা তো রোজা রাখতে পারবে না, তারা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপর আবার এই জোহরের নামাজের পরপর আবার 3টা পর্যন্ত একটু সময় আবার ঘন্টা 1.5 ঘন্টা সময় পড়াবো। আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াবেন, আশা করছি এটা অনেক উপকার হবে। আর বড় যারা আছেন আপনারাও ইচ্ছা করলে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। রমজান মাস চেষ্টা করবেন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার জন্য। অন্যান্য মাসে কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে, একটা হরফ তেলাওয়াত করলে, আলিফ বা তা তা এইভাবে একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি হয়। আর রমজান মাসে যদি কোনো বান্দা আল্লাহর নবীর কোনো উম্মত যদি সওয়াবের উদ্দেশ্যে যদি আলিফ শব্দটা যদি উচ্চারণ করে, আমার নবী বলেন আমার ওই উম্মতের আমল নামায় 10 নয় 70 থেকে 700 গুণ সওয়াব লেখা হয়। কোন সুবহানাল্লাহ। একটা হরফ তেলাওয়াত করলে, একটা হরফ যদি আলিফ যদি পড়ে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ আমি কিছু পারি না, আলিফ বা অন্তত পক্ষে পারি, আমি এতটুকু পড়তেছি, দেখবেন আল্লাহ আপনার কত সওয়াব দিবে, এগুলো আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, যারা কোরআন পারেন না রমজান মাসে সময় দেন মসজিদে, ইনশাল্লাহ আপনারা দেখবেন চেষ্টা করলে অনেক কিছু শিখতে পারবেন। আর অনেক ছেলেরা আছে 8 বছর 10 বছর 12-14 বছরের, এই সকালবেলায় ঘোরাঘুরি করে, গার্জেন নাই। কি কোন গার্জেন নাই? সকালবেলায় ঘোরাঘুরি করে, কোরআনে পড়ার সময় অযথা এসে দৌড়াদৌড়ি করে, ঘোরাঘুরি করে, কিন্তু মক্তবের ভিতরে ঢুকে না। এইগুলোর জন্য আপনাকে আমাকে জবাবদিহিতা আল্লাহর দরবারে কঠিনভাবে দিতে হবে। আপনি ভাবতেছেন হেলায় হেলায়, আপনার সন্তানটা আপনার ব্যাপারে সেই দিন বলবে আল্লাহ আমি তো বুঝি নাই, আমার বাবা তো আমারে পড়ায় না, আমার মা তো আমাকে পড়ায় না, আজকে তারা আমার জন্য আসামি। তখন আপনি মা বাপ হয়ে আপনি আসামি হবেন, এটার জন্য আপনি শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমরা সবাই খেয়াল রাখবো, রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম যেন বেশি বেশি করে তেলাওয়াত করি। আমরা যারা পারি না চেষ্টা করবো শেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন বলেন। সুন্নাত পড়ে।